ওয়াসেনাত সামনে তাকিয়ে আছে। আজ কতদিন পরে সামনের লোকটাকে দেখছে। সে আর নিজেকে ধরে রাখতে পারে নাই, তাই ছাপিয়ে পড়ে তাকে জড়িয়ে ধরেছে। লোকটিও তাকে অতি যত্নে আগলে ধরে আছে। অনেকক্ষণ ধরে ওয়াসেনাতকে না আসতে দেখে তার মা হাতড়াতে হাতড়াতে দরজার সামনে এসে থমকে যায়। সেই পরিচিত চিরচেনা ঘ্রাণ নাকে এসেছে বলে কথা। থমকে যাওয়ারই ব্যাপার। ঠিক ধরেছেন, ওয়াসেনাতের বাবা এসেছে। 6 মাস পরে আজ তাদের দেখা হয়েছে। ব্যাপারটা তাদের জন্যে কতটা আনন্দের তারা এটা ভালো করে বলে বুঝতে পারবে না। তানবীর সাহেবের 2 ছেলেও এসে তাকে জড়িয়ে ধরে। শুরু হয় ওদের ভাই বোনে ঝগড়া। আলিফ একবার আসিফকে সরাতে ব্যস্ত, তো একবার ওয়াসেনাতকে। ওয়াসেনাতেরও একই অবস্থা, সাথে আসিফ ছোট তো আছেই। তবে শেষ জিত ওয়াসেনাতেরই হয়। কারণ একটাই, তার বাবাই তো তার পক্ষে আছে। ওয়াসেনাত তার বাবাকে প্রাণ ভরে জড়িয়ে ধরে থাকে কিছুক্ষণ। ওয়াসেনাতের মা তাদের অবস্থা না দেখলেও বুঝতে পারছে। তার চোখজোড়া আপনা আপনি ভিজে আসে। কতদিন হয়ে গেছে তাদের কাউকেই সে দেখে না। বাচ্চারা তাদের বাবাকে আসলেই সব চাইতে বেশি ভালোবাসে। মাঝে মাঝে তো মায়ের চাইতেও বেশি। ওয়াসেনাতরা তাদের মাকে এভাবে কাঁদতে দেখে তার কাছে এসে তাকে জড়িয়ে ধরে। আর তাদের বাবা তাদের সবাইকে নিজের হাতে আবদ্ধ করে জড়িয়ে ধরতে চেষ্টা করছে। এটাই একটা সুখী পরিবার। মানুষের আসলে ধন সম্পদ না, একটা সুখী পরিবার প্রয়োজন। অরিয়ানের তো ডলারে ডলারে টাকার গোডাউন আছে, কিন্তু সে কি সুখী? না, সে তো একটুখানি সুখের সন্ধানে আছে। অরিয়ান সোফায় বসে আছে। আর তার সামনে আর একটা সোফায় তার দাদাজান বসে আছে। তিনি এবার মন্ত্রী পদে জিতেছেন, তাই এখন থেকে দেশে থাকবেন। আজই আমেরিকা থেকে এসেছে, যদিও ভোটে জিতাই উনি আমেরিকা চিকিৎসক প্লাস কিছু কাজের জন্যে গিয়েছিলেন। অরিয়ান তার দাদাকে খুব ভালোবাসে। আর তার দাদা তো অরিয়ান বলতেই অজ্ঞান। অরিয়ানের দাদা সারফারাজ খান বলে উঠে, দাদু ভাই, শুনেছি তুমি নাকি গত 3 দিন বডি গার্ডস ছাড়া বাহিরে গেছ। গম্ভীর সুরে। আসলে দাদাজান, আমার বডি গার্ডসদের সাথে রাখতে ভালো লাগে না। আর ওয়াসেনাতের কথা তো তুমি জান, তাই বডি গার্ডস বিহীন চলতে হচ্ছে। দেখ, আমি সব জানি, কিন্তু তাও তোমার নিরাপত্তা আগে। আর তুমি তো জানো তোমার আশেপাশে শত্রুর অভাব নাই। সো তোমাকে নিজেকে সিকিউর রাখতে হবে। আশা করি তুমি বুঝতে পারছ। জি দাদাজান। অরিয়ান, কথাটা কি সত্যি? কোনো কথা দাদাজান? অবাক হয়ে, তুমি নাকি প্রেমে পড়েছ? রিমন বলেছে না? ওকে তো আমি। ও বলতে হবে কেন? তোমার মুখে মেয়েটার বর্ণনা শুনেই বুঝতে পেরেছি যে তুমি তার প্রেমে পড়েছ। কথাটা ঠিক না। আমার শুধু তাকে ভালো লাগে, এছাড়া তেমন কিছুই না। কথাটা বলেই রুম থেকে বাহিরে চলে যায়। অরিয়ানের দাদা হাসছে তার কাণ্ড দেখে, সাথে রিমনও হাসছে। তার দাদার কথা, ছেলেটা কেন মানতে চাচ্ছে না সে প্রেমে পড়েছে। আসলে অরিয়ান খানের সাথে প্রেমে জিনিসটা যায় না, তাই সে প্রেমের ব্যাপারটা মানতে পারছে না। তবে তাকে বুঝাতে হবে সে কতটা পছন্দ করে মেয়েটাকে। আদৌ ব্যাপারটা শুধু পছন্দে সীমাবদ্ধ আছে নাকি ভালোবাসার রূপ নিচ্ছে, এটা অরিয়ানের দাদারও অজানা। ওয়াসেনাতদের বাসায় এখন উৎসমুখর পরিবেশ। কারণ তার বাবা এখন থেকে ঢাকায় থাকবে। ওয়াসেনাত আজ সারাদিন বাসায় থাকবে। আজ তার বাবারও অফিস ছুটি, তাই সবাই বাসায় থাকার প্ল্যানিং করেছে। ওয়াসেনাত তার বাবার কোলে মাথা দিয়ে চিপস খাচ্ছে আর ননস্টপ বকবক করছে। তার বাবা টিভি দেখছে আর হ্যাঁ করে জবাব দিচ্ছে। ওয়াসেনাত বলে উঠে, আব্বু, তোমার পরিয়ান বসের মনে এত দয়া হলো কি করে? তোমাকে পোস্টিং দিয়ে দিল যে? জানি না আম্মু সোনা।
তবে আমাকে স্পেশালভাবে বদলি দেওয়া হয়েছে। যেভাবেই দেখ শালা জীবনে একটা ভালো কাজ তো করেছে। আম্মু শোনা, এগুলো কেমন কথা? এভাবে কারো সম্পর্কে বলতে মানা করেছি না। সরি। অরিয়ান আজ সকাল থেকে ওয়াসেনাথদের বাড়ির সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। উদ্দেশ্যে এক নজর দেখবে ওয়াসেনাথকে, কিন্তু ওয়াসেনাথ তো আজ বের হচ্ছে না। এটা ভেবে তার প্রচণ্ড রাগ হচ্ছে। অন্য কারো বাসা হলে এতক্ষণে সে বাসার ভিতরে চলে যেত, তবে এটা ওয়াসেনাথদের বাসা, তাই যাওয়া যাবে না। সে কোনোভাবেই ওয়াসেনাথকে কষ্ট দিতে চায় না। ওয়াসেনাথ ছাদে তার লাগানো টবে পানি দিতে গিয়েছে। গাছ লাগানো তার এক প্রকার নেশা। সম্পূর্ণ ছাদ ফুল গাছে ভরিয়ে তুলেছে। ওয়াসেনাথ এক মনে গাছে পানি দিচ্ছে, আর অরিয়ান নিচে থেকে তাকে দেখছে। রোদের প্রথম কিরণে ওয়াসেনাথের মুখশ্রী হলুদ আর লালের মিশ্রণ কমলা লাগছে। ছাদেও মেয়েটা ওড়না পেঁচিয়ে চুলগুলোকে আড়াল করে রেখেছে। ঠোঁটে এক পশলা বৃষ্টির ন্যায় অসাধারণ হাসি, যা দূর থেকেও অরিয়ানকে ক্রমশ দেওয়ানা বানিয়ে দিচ্ছে। অরিয়ানের মন চাচ্ছে এই এক পশলা হাসিতে নিজের রুক্ষ ঠোঁট জোড়া ভিজাতে। তবে কি করার, চাইলেই তো হবে না। কিছু মহামূল্যবান বস্তু থাকে যা ধরা ভয়ঙ্কর রকমের কষ্ট। তবে কেন যেন এই কষ্টটা অরিয়ান করতে চায়। হাজার বার না, লক্ষ কোটি বার করতে চায়। ওয়াসেনাথ গাছে পানি দিতে দিতে কালো রঙের অরিয়ানের গাড়িটা দেখতে পায়। ওয়াসেনাথ তো এটা দেখে ভয়াবহভাবে অবাক হয়। তার মাথায় এটাই ঢুকছে না, এই লোক এখানে কি করে। চোখ বড় বড় করে কিছুক্ষণ তাকিয়ে থেকে ওয়াসেনাথ নিচে নেমে আসে। গেট খুলে সোজা অরিয়ানের গাড়ির গ্লাসে টোকা মারে। অরিয়ান সাথে সাথে গ্লাস খুলে দেয়। ওয়াসেনাথ অরিয়ানকে দেখা মায় বলে উঠে, এই আপনার সমস্যা কি বলেন তো? তুমিই আমার সমস্যা, আনমনে বলে উঠে। মানে কি? রাগী চোখে তাকিয়ে। না না, আসলে তুমি আজকে ভার্সিটি যাবে না। নিজেকে সামলিয়ে নিতে নিতে এই সামান্য একটা প্রশ্ন করার জন্যে আপনি এখানে এসেছেন? অবাক হয়ে। না তো, আমি তো তোমাকে দেখতে এসেছি। কিককক। সব গুলিয়ে যাচ্ছে। হতাশ হয়ে। কি যাতা বলছেন? ওয়াসেনাথ সামনে আসলেই অরিয়ানের সব গোলমাল হয়ে যায়। আসলে ওয়াসেনাথের মুখ দেখলে শুধু দেখতেই ইচ্ছে করে। তখন তা মোটেই কথা বলতে হচ্ছে হয় না। অরিয়ান কিছুক্ষণ চোখ বুজে আবার খুলে বলে উঠে, আমি কথা শর্টকাটে বলতে পছন্দ করি। আসলে আমি তোমাকে দেখতে এসেছি। কারণ একটাই, তোমার কোম্পানি আমার ভালো লাগে, তাই তুমি ভার্সিটি যাবে কি না দেখতে এসেছি। গম্ভীর গলায়। ও, এই কথা। ভালো লাগতেই পারে। এতে এত হাঁপানোর বা ভয় পাওয়ার কি আছে? পৃথিবীতে সবার মতো প্রকাশের অধিকার আছে। আমি তো ভেবেছি আপনি আমাদের বাসায় চুরিটুরি করতে এসেছেন। যাই হোক, দেখেন আমরা অত বড়লোক না হুম, যদি চুরি করার হয় তবে পরিয়ান মানে আপনার বসের বাসায় করেন হালার অনেক টাকা। আর আমি আজ ভার্সিটি যাব না। অরিয়ান হাবার মতো তাকিয়ে আছে। সে ভাবছে এ মেয়ে তাকে চোর বানিয়ে দিল, আবার বুদ্ধি দিচ্ছে চুরি করার, তাও তার নিজের বাসায়। কি ভয়াবহ মেয়ে ভাবা যায়। অরিয়ানের এখন কচু গাছে ফাঁসি খাওয়া উচিত বলে আমি মনে করি। ওয়াসেনাথ আবার বলে উঠে, এই আপনি লেখাপড়া পারেন? হোয়াট? না মানে সরি, আমিও কেমন আবাল, পড়ালেখা না পড়লে তো আর আপনি পরিয়ানের অফিসে চাকরি করতে পারতেন না। আসল কথা হচ্ছে আপনি কোনো বিষয়ে অধিক দক্ষ। মানে কোন সাবজেক্ট বেশি পারেন? নাকি কোনো বিষয়েই আপনি ভালো না, টেনেটুনে পাস করছেন? হোয়াট ননসেন্স, আমি হার্ভার্ড ইউনিভার্সিটি স্টুডেন্ট। হোয়াট? অবাক হয়ে। হুম, এভাবে তাকানের কি আছে?
ডপ দিচ্ছেন ব্যাপার না, আগে বলেন কি সাবজেক্ট বেশি বুঝেন। ওয়াসেনাত বিশ্বাস করে নাই অরিয়ানের কথা। অরিয়ান হতবাক। বেচারার বিশ্ববিদ্যালয় নিয়েও ওয়াসেনাতের সমস্যা। যাই হোক অরিয়ান জবাব দেয়, ইংলিশ ভালো, আমি তো ইংলিশে কাঁচা। শালার গ্রামার কে যে আবিষ্কার করছে, পাইলে খুন করতাম। যাই হোক আপনার আমার কোম্পানি ভালো লাগে তাই না? হুম। তাহলে আজকে 5টা বাজে চলে আসবেন। আমার বাচ্চাদেরকে একদিন একটু ইংলিশ শিখাবেন। ওকে। অরিয়ান আবার হা করে তাকিয়ে আছে। কি বলবে বুঝতে পারছে না। তোমার বাচ্চা মানে? আরে ওই দিন আমার জন্মদিনের পার্টিতে ছিল না ওরা? ও আচ্ছা, আমি আসব? হুম আসবেন। এখন যাই, সামনে গিয়ে আবার এসে, আপনার পরিয়ান বসের মনে দয়া রানী ভর করেছে তাই আমার আব্বুকে ঢাকায় পোস্টিং দিয়েছে। হাসি হাসি মুখ করে কথাটা বলে চলে যায়। অরিয়ান বলে উঠে, দয়া রানী না, মায়ারানী তুমি ভর করেছ। জানি না আমি কি সত্যি তোমার প্রেমে পড়েছি কি না, যদি পড়ে থাকি তবে বেশ করেছি। আমি এত কিছু জানি না বুঝি না, শুধু জানি তোমাকে চাই, অনেক করে চাই। এই পাথরের বুকে তোমার মতো ফুলপরীর খুব প্রয়োজন। ওয়াসেনাত রেডি হচ্ছে, তাকে পড়াতে যেতে হবে। আজ সে হলুদ 3 পিস পরেছে, সাথে হলুদ হিজাব, হাতে কিছু কাচের হলুদ চুড়ি। অরিয়ান দাঁড়িয়ে আছে। ভিতরে ঢুকতে তার কেমন যেন অস্বস্তি হচ্ছে। এই রকম জায়গায় আগে কখনো আসা হয় নাই, তাই ভাবছে যাবে কি যাবে না। হঠাৎ কারো মিষ্টি ভয়েস ভেসে আসে, আরে এত কি ভাবছেন, চলেন ভিতরে। হাতে কিছু বই আর মার্কার নিয়ে আসতে আসতে অরিয়ান হা করে তাকিয়ে আছে। আজ তার ফেরিপরিকে হলুদ ফেরিপরি লাগছে। মেয়েটা প্রতিদিন নতুন রূপে তার চোখে ধরা পড়ে, প্রতিদিন নতুন করে তাকে ঘায়েল করছে। ব্যাপারটা তার মাথায় ঢুকছে না। কেন মেয়েটা নতুন নতুন রূপে আসে? এভাবে চলতে থাকলে অরিয়ান খানের পাগল হতে সময় লাগবে না। চুরির রিমিঝিমি আওয়াজে অরিয়ানের ঘোর কাটে। ওয়াসেনাত চুরি নাচাতে নাচাতে বলে উঠে, এই আপনি সব সময় এমন ভেটকি মাছের মতো ভেটকাই থাকেন কেন, হাসতে হাসতে? অরিয়ান জবাবে কিছু বলল না। সে ওয়াসেনাতের প্রতিটি হাসিতে ডুব দিতে চায়, যা তার জন্যে জায়েজ না। তবুও সে ডুব দিতে চায়। ওয়াসেনাত হাঁটছে আর অরিয়ান তার পিছনে পিছনে। বস্তিটা অনেক বড় দেখে মনে হয় 100+ পরিবারের বসবাস। ওয়াসেনাত অরিয়ানকে অনেকের সাথে পরিচয় করিয়ে দেয়। অরিয়ান হাবার মতো ওয়াসেনাতকে দেখছে। মেয়েটা কেমন যেন, মনে হয় কাদা মাটি, যেভাবে খুশি রূপ দেওয়া যাবে। সে সব শ্রেণীর মানুষের সাথে কিভাবে এত ভালোভাবে মিশতে পারে? এই প্রশ্নটা অরিয়ানের মাথায় ঘুরপাক খাচ্ছে। ওয়াসেনাত একটা বড় বটগাছের নিচে অরিয়ানকে নিয়ে যায়। বস্তির পিছনের দিকে এই জায়গাটা, বেশ বড় সর জায়গা। অনেক বাচ্চা বসে আছে, আর সবার সামনে একটা হোয়াইট বোর্ড রয়েছে। ওয়াসেনাত সবার সাথে অরিয়ানের পরিচয় করিয়ে দেয় তাদের একদিনের ইংলিশ টিচার হিসাবে। বাচ্চাগুলো আগেও অরিয়ানকে দেখেছে, তাই তারা অরিয়ানের সাথে তাদের গল্পের ঝুড়ি নিয়ে বসে ওয়াসেনাত বাচ্চাদেরকে পড়াচ্ছে, আর অরিয়ান তাকিয়ে তাকিয়ে দেখছে। মেয়েটা এত হাসি কই পায় আল্লাহ জানে। সারাদিন হাসতে পারে আর বকবক করতে পারে, সাথে আবার নাকের ডগায় রাগটাও যথেষ্ট পরিমাণে বেশি আছে। তবে রাগলে আরও ভালো লাগে। কিউটের ডিব্বা যাকে বলে আর কি। অরিয়ান ওয়াসেনাতের কাণ্ডগুলো দেখে অবাক হয়। কেমন করে সে এতগুলো বাচ্চাকে সামলায়, আর বাচ্চাগুলো তো তাকে সেই লেভেলের ভালোবাসে। এদের মাঝে ভালোবাসার কমতি নেই। অরিয়ানও বাচ্চাদেরকে পাড়ায়।
তার কাছে ব্যাপারটা অসম্ভব ভালো লেগেছে। অরিয়ান সাবার কাছ থেকে বিদায় নিয়ে ওয়াসেনাতের বাসায় তাকে পৌঁছে দিয়ে হোটেলে চলে আসে। অরিয়ান ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আর ভাবছে এই কয়েকটা দিন তার জীবনের ব্যস্ত দিন ছিল। ওয়াসেনাত তার রংবিহীন দুনিয়াতে রং ছড়িয়ে বেড়াচ্ছ। এই রং এসে সারা জীবন নিজেকে রাঙাতে চায়। সে তার প্রতিটি দিন রাতকে ওয়াসেনাত নামের ফুলে সাজাতে চায়। একে সে কোনোভাবেই হারাতে চায় না, কোনো কিছুকে তার ক্ষতি করতে দিবে না, কারণ এই ফুল শুধু তার বুকেই এ ফুলের বসবাস হবে। কোনো প্রকার কালো ছায়া তার আশেপাশে আসতে দিবে না। অরিয়ান নিজের জিনিস আগলে রাখতে জানে। কথাটা ভেবেই ঠোঁটে বাঁকা হাসি টানে। ওয়াসেনাত মাঝ রাস্তায় বসে একটা ছাগলের বাচ্চাকে নিজের কোলে আঁকড়ে ধরে আছে, চোখ মুখ খিচে বসে আছে। আর চিৎকার করে উঠে। তার সামনে এক চলন্ত গাড়িটা খুব জোরে আসছিল ওয়াসেনাতের দিকে। গাড়িটি ওয়াসেনাতের খুব কাছে এসে জোরে ব্রেক করে, যার কারণে ওয়াসেনাত হালকা ধাক্কা খেয়ে মাথায় খানিকটা কেটে পেলে। তারপরও ওয়াসেনাত নিজেকে সামলিয়ে নেয়, উঠে দাঁড়ায় সাথে ছাগলটাকে নিয়ে, তাকে একটু দূরে ছেড়ে দেয়। ওয়াসেনাত কিছু বলার আগেই গাড়ি থেকে অতি সুদর্শন এক পুরুষ নেমে আসে আর বলে উঠে, হাই ইউ সেভেজ গার্ল, রাস্তা দেখে চলতে পা। আর বলতে পারল না। সে ওয়াসেনাতের দিকে হা করে তাকিয়ে থাকে। ওয়াসেনাতকে তার কাছে এখন এক রাগী হুর পরি মনে হচ্ছে, যে কিনা এখন রেগে তার চোখমুখ শক্ত করে আছে আর তার সম্পূর্ণ মুখ লাল হয়ে আছে। খয়েরি রঙের লং হাতার জামায় কি সুন্দর লাগছে মেয়েটাকে। এত সুন্দর মেয়ে আগে কখনো তার চোখে পড়ে নাই। খয়েরি হিজাবে কি মায়াবী লাগছে মেয়েটাকে। তার উপর হিজাবের এক সাইডে ফুলও লাগিয়েছে, কি অমায়িক লাগছে। আর চোখগুলো তো অজানা তলির রাজ্য, যেখানে মুহূর্তেই অনেকে হারিয়ে যেতে পারবে। ছেলেটার ভাবনার ছেদ ঘটে ওয়াসেনাতের বিকট চিৎকারে। ওই ভেবলা কান্ত নিজেরে কি মনে করেন হুম? আপনার জন্যে আজ সম্পূর্ণ ছাগল জাতি গাড়ির নিচে চলে যেত। যত সব আল্লাহ চোখ কেন দিয়েছে মাথায় নিয়ে গাড়ি চালানোর জন্যে। শালা গরুর দল। এই মেয়ে ছাগল জাতি কিভাবে গাড়ির নিচে পড়ত? ধমকের সুরে। কিভাবে পড়ত মানে আপনি জানেন এই ছাগলটা প্রেগন্যান্ট, সো এখন যদি একে আপনি গাড়ি চাপা দিতেন তাহলে ও সহ ওর বাচ্চা মারা যেত। আর ওর বাচ্চা যদি পৃথিবীতে আসত তবে সে আরও বেবি জন্ম দিতে পারত, আর ওর বেবিগুলো আরও বেবি দিত। আর হয়েছে বুঝতে পেরেছি, সব আসলে টাকার ধান্দা। সৌন্দর্য আর ভোলাবালা চেহারা দিয়ে সবাইকে পটাতে পারলেও ইহান চৌধুরীকে পটাতে পারবে না। তোমাদের মতো মেয়েদের ভালো করে চিনি। সোজাসুজি বলো কত টাকা চাই। টাকা নিয়ে আর এই স্টুপিড টাইপের প্রাণী নিয়ে সামনে থেকে সরো। সুন্দর মেয়েটা, তবে এসব মতলবখোর মেয়েকে ভালো করে জানি। তবে কেন যেন মেয়েটার প্রতি কেমন যেন ফিল হচ্ছে। অনেক জিএফ তো আছে, তাও সবার চাইতে আলাদা লাগছে মেয়েটাকে। প্রেমে পড়লাম না তো। প্রথম দেখায়ও প্রেম হয়, একে না দেখলে তো জানতেই পারতাম না। খুব বাজে কথা বলে ফেলেছি, কেমন যেন বুকে গিয়ে লাগছে। সরি বলবো? মনেমনে বলছিল। ওয়াসেনাত কিছু বলতে যাবে তার আগেই কেউ এসে তাকে ঝাপটে ধরে। আকস্মিকভাবে ব্যাপারটা ঘটায় ওয়াসেনাত এবং তার সাথের ছেলেটা অবাক। তবে ছেলেটার কেন যেন খুব জ্যালাসি কাজ করছে। তার ইচ্ছে করছে এখনই ওয়াসেনাতকে সেই ছেলে থেকে সরিয়ে দিতে। ওয়াসেনাতের সব মাথার উপর দিয়ে যাচ্ছে। তার দম বন্ধ হয়ে আসছে, তবে পারফিউমটা চেনা চেনা লাগছে। কিছু বলে উঠার আগেই ছেলেটা তাকে ছেড়ে দিয়ে তার সামনে দাঁড়ায়। ওয়াসেনাত তার সামনের ছেলেকে দেখে হা করে তাকিয়ে আছে।
কারণ তার সামনে অন্য কেউ না অরিয়ান দাঁড়িয়ে আছে। আর একই অবস্থা দেখে মনে হচ্ছে মহাযুদ্ধ করে এসেছে। তুর্কি স্টাইলের চুলগুলো এলোমেলোভাবে সামনে চলে এসেছে, সবুজ চোখ জোড়া ভয়াবহ লাল হয়ে আছে, সাদা মুখশ্রী লাল হয়ে রক্তবর্ণ ধারণ করেছে, নীল রঙের শার্টের উপরে কিছু বুতাম খোলা। কেমন যেন এলোমেলো লাগছে তাকে। দেখে মনে হচ্ছে জানপাখি উড়ে যেতে যেতে ফিরে এসেছে। ওয়াসেনাত অরিয়ানের এমন রূপ দেখে হতবাক হয়ে কিছু বলতে যাবে তার আগেই অরিয়ানের পাগলামি দেখে আবার হতবাক হয়ে দাঁড়িয়ে পড়ে। অরিয়ান পাগলের মতো বলে উঠে, ওয়াসেনাত তোমার কিছু হয় নাই তো? কোথায় লেগেছে বলো আমায়, কোথায় ব্যথা পেয়েছ? এখানে নাকি হাতে নাকি পায়ে? কোথায় লেগেছে বলো ড্যামেট। সম্পর্ণ মুখে হাতে পায়ে ধরে ধরে চিৎকার করে। ওয়াসেনাত কিছু বলছে না দেখে আবার বলে উঠে, বলো আমায়, ব্যথা পেয়েছ বলো। আর কিছু বলার আগেই অরিয়ান ওয়াসেনাতের মাথার কাটা জায়গাটা দেখে পেলে। সাথে সাথে ঘুরে গিয়ে ইহান নামের ছেলেটার মুখে ঘুষি বসিয়ে দেয়। ইহান কিছু বুঝে উঠার আগেই অরিয়ান তার দিকে না তাকিয়েই তাকে এলোপাথারি মায়ের শুরু করে আর বলে উঠে, এই কুত্তা চোখ দিয়ে দেখে গাড়ি চালাতে পারছ না? না পারলে গাড়িকে চালাতে বলে তোর জন্যে যদি আজকে আমার জান, আমার ফুল, আমার ওয়াসেনাতের কিছু হয়ে যেত তাহলে আমি তোকে জিন্দ পুঁতে দিতাম। তোর মতো সেভেজ, কনচুমেশা, আনডিসিপ্লিনড, ডিসকার্সিভ ছেলের গাড়ি চালানোর অধিকার নেই। তুই জানোস না তুই কার জানে হাত দিয়েছস? তোকে তো আমি প্রচণ্ডভাবে পিটিয়ে এবার মারতে মারতে তার মুখের দিকে ভালোভাবে তাকিয়ে অরিয়ান থমকে যায়। সাথে সাথে দাঁড়িয়ে ওয়াসেনাতকে আবার নিজের এক হাতে টেনে বাহুতে আবদ্ধ করে বলে উঠে, ইহান, তুই, চিৎকার করে, তুই আবার আমার জীবনে এসে ভুল করলি। তোদের কেড়ে নেওয়া ছাড়া আর কিছুই আসে না তাই না? আবার আমার জীবনে এসেছিস। এবার তো তুই আমার কলিজার ফুলে হাত দিয়েছিস। চিৎকার করে, তাই নাকি এটা তোর ফুল? তাচ্ছিল্যের সুরে, এভাবে তাকাছিস কেন? ওর থেকে দূরে থাকবি। ওয়াসেনাতকে নিজের বুকে চেপে দেখা যাবে বাক হেসে ঠোঁটের কোণা বেয়ে গড়িয়ে পড়া রক্ত মুছতে মুছতে। কথাটা বলতে দেরি অরিয়ানের আরও ২-৩ ধাপ পড়তে দেরি নাই। অরিয়ান আবার ওয়াসেনাতকে সরিয়ে বেধারাম পিটাতে লাগে, তবে এবার সেও কিছু কিলানি খায়। ওয়াসেনাতের মাথায় কিছু ঢুকছে না। তবে অরিয়ানের ঠোঁট ফেটে রক্ত পড়তে দেখে সে দৌড়ে তাদের কাছে গিয়ে অরিয়ানকে ছুটানোর চেষ্টা করতে লাগে। ওয়াসেনাত ব্যর্থ হয়ে বলে উঠে, মিয়াক্রু, আমার মাথা খুব ব্যথা করছে, মাথায় হাত দিয়ে। সাথে সাথে অরিয়ান ইহানকে ছেড়ে দিয়ে ওয়াসেনাতের কাছে এসে তার মাথায় আস্তে আস্তে হাত রাখে আর বলে, বেশি ব্যথা করছে, চলো এখনই ডাক্তারের কাছে নিয়ে যাই। আর আমার জিনিস থেকে দূরে থাকবি, তা না হলে কি হাল করতে পারি ভেবেও কুল পাবি না। আঙুল দিয়ে শাসিয়ে কথাটা বলেই অরিয়ান ওয়াসেনাতকে নিজের বাহুতে আবদ্ধ করে রাস্তা ক্রস করে নিয়ে যায়। ইহান রেগে মেগে আগুন হয়ে বলে উঠে, আমি না, তুই সব সময় আমার জিনিসে নজর দিয়ে এসেছিস। এবারও আমার প্রথম দেখায় প্রেমে পড়া ব্যক্তির দিকেও তোর নজর। এবার তোকে ছাড়ব না অরিয়ান খান। তুই যদি খান হস, আমিও চৌধুরী। ইহান চৌধুরী গলা ফাটিয়ে চিৎকার করে। আগের ঘটনা, ওয়াসেনাত তার বাবার সাথে একই সিএনজিতে করে ভার্সিটি যাবে বলে তার সাথে এসেছে। তার বাবা অফিসের সামনে নেমে যায় আর সে তার বাবাকে বিদায় দিতে নামে ঠিক তখনই একটা ছাগলকে মাঝ রাস্তায় হাঁটতে দেখে। ছাগলটা প্রেগন্যান্ট ছিল, তাই পেটের ভারে হাঁটতে পারছিল না। আর একটা গাড়ি তার দিকে ছুটে আসছে। ওয়াসেনা তার না ভেবে ছাগলটাকে বাঁচাতে চলে যায়। বাকিটা সকলের জানা। অরিয়ান আজ জরুরি একটা মিটিংয়ের জন্যে ওয়াসেনাতের সাথে দেখা করতে পারে নাই। মিটিং শেষ করে সে তার রুমের কাচের দেওয়ালের সামনে দাঁড়িয়ে ব্যস্ত শহর দেখছিল আর ঠিক তখনই ওয়াসেনাতকে দৌড়ে ছাগলকে জড়িয়ে ধরতে দেখে।
সামনে খুব জোরে গাড়ি আসতে দেখে অরিয়ানের মনে হচ্ছে তার জীবন এখানেই শেষ। খুব কষ্টে নিজেকে সামলিয়ে দৌড়ে নিচে নেমে যায়। এই প্রথম অরিয়ানের মনে হচ্ছে কেউ তার জানটা টেনেহিচড়ে বের করে আনছে। এখন তার মনে হচ্ছে তার নতুন করে বাঁচার আশা নিভে যাচ্ছে। তার দম বন্ধ হয়ে আসছে। ওয়াসেনাত নামের মেয়েটা তার নিঃশ্বাস, এটা সে এই মুহূর্তে খুব ভালো করে বুঝতে পেরেছে। বাকিটা সবার জানা। বর্তমান ইহানের কিছু পরিচয় দিই। ইহান চৌধুরী গ্রুপের একমাই অধিপতি, সাথে বড় মাফিয়া। অরিয়ানের সাথে তার বহু পুরানো শত্রুতা। অরিয়ানের সবচাইতে বড় দুশ্মনও বলা যায়। তার অনেক কারণ আছে, ধীরে ধীরে জানা যাবে। অতি সুদর্শন পুরুষ বলা যায় তাকে। গের কোনো অভাব নাই, লাগলে তো অনেক ছেলেকে ধার দিতে পারে। তবে তার কথা শুনে বুঝাই যাচ্ছে ও অরিয়ানের কলিজার ফুলে হাত না, শুধু সম্পূর্ণ অধিকার ফলাতে চায়। দেখা যাক কি হয়। অরিয়ান খুব জোরে গাড়ি চালাচ্ছে। ওয়াসেনাত তার পাশেই বসে আছে। ভয়ে সে চোখগুলো বন্ধ করে রেখেছে। অরিয়ানের দিকে তাকালেই তার আরো ভয় লাগছে। কেমন যেন ভয়ঙ্কর লাগছে তাকে। ওয়াসেনাত বরাবরই বাচাল, তবে ভয় কিছু বলতে পারছে না। তারপরেও অধিক সাহস জগিয়ে বলে উঠে, আমরা কই যাচ্ছি? আমার ভার্সিটিতে ক্লাস আছে, যেতে হবে। অলরেডি একটা ক্লাস শেষ মনে হয়ে। জাস্ট শার্ট আপ। চিৎকার করে, তোমাকে কে বলেছিল ওর গাড়ির নিচে যেতে? বলো কে বলেছিল? সমস্যাটা কি তোমার? সব সময় কেন এভাবে চলো বলো? নিজের প্রতি এত ক্যারলেস কেন তুমি? আর আজকে কিছু হয়ে গেলে কি হতো জানো? সব সময় বাচ্চামো, কখনো রাস্তায় মারামারি করো তো কখনো গাড়ির নিচে বসে পড়ো কেন, বলো কেন? অরিয়ান খুব জোরে গাড়ি থামিয়ে বলে উঠে। তার কথাগুলো খুব ভয়াবহ সাউন্ড সৃষ্টি করেছে, যার কারণে ওয়াসেনাত ভয় ভ্যা ভ্যা করে কেঁদে ফেলে। ওয়াসেনাত তেমন একটা কাঁদে না, তবে ওয়াসেনাতের একটা ভয়ঙ্কর অভ্যাস আছে, যেমন সিরিয়াস টাইমে তার খুব হাসি পায় আর অনেক সামান্য ব্যাপারে সে কেঁদে দেয়। এখনকার ব্যাপারটাও একই রকম। গাড়িতে ধাক্কা খেয়ে ব্যথা পেয়েও সে কাঁদে নাই, কিন্তু অরিয়ানের ধমকের সাথে সাথে ভ্যা ভ্যা শুরু। অরিয়ান ওয়াসেনাতের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। কাদলে মেয়েদের সুন্দর লাগে, ব্যাপারটা তার মাথায় না ঢুকলেও এখন খুব ভালো করে ঢুকেছে। ওয়াসেনাতের কান্নার দিকে সে তাকিয়েই আছে। মেয়েটা দুহাতের আঙুলগুলো দিয়ে চোখ ডলে ডলে কাঁদছে। মনে হচ্ছে কান্না পরীকে সে ডেকে আনছে তার নীলাভ চোখে ভর করে বেয়ে চলতে। এবার অরিয়ানের চোখ ওয়াসেনাতের মাথার কাছে কাটা জায়গাটাতে পড়ে। সাথে সাথে সে গাড়ি থেকে নেমে ওয়াসেনাতকে কোলে তুলে সামনের দিকে হাঁটা ধরে। ওয়াসেনাত তো হাবার মতো তাকিয়ে আছে আর ভাবছে আজ কার মুখ দেখে ঘুম থেকে উঠেছে আল্লাহ জানে। চট করে আবার তার নিজেরই মনে পড়ে তার ভাই আলিফ তাকে ঘুম থেকে ডেকে তুলেছে। তার এখন মন চাচ্ছে আলিফের মাথা পাটাই দিতে। এত অশুভ তার ভাই কেন কেন কেন? আজকের দিনে তার সাথে সব খারাপ হচ্ছে, কিন্তু কেন? অরিয়ান ওয়াসেনাতকে কোলে নিয়ে হসপিটালের ভিতরে ঢুকে পড়ে। অরিয়ানকে দেখে উপস্থিত সবাই হা করে তাকিয়ে আছে। তারা এতটাই অবাক হয়েছে যে অরিয়ানের মতো ফেমাস ব্যক্তিকে এভাবে একটা মেয়েকে কোলে নিয়ে ঢুকতে দেখে যে আমজনতার ছবি তুলতে হয় এটাও তারা ভুলে গেছে। ওয়াসেনাত তো মুচড়ামুচড়ি করেই চলেছে আর বলছে, ওই আপনি কি পাগল হয়ে গেছেন? এভাবে কেন ধরে রাখছেন? ছাড়েন, ছেড়ে দিব। এই না না, আমি ওটা বলিনি, বলেছি নামিয়ে দিতেন। সবাই তাকিয়ে আছে। আমার তো নিজেরে এক ভিলেনের শ্রাদ্ধা কাপুর মনে হচ্ছে। কিন্তু আপনি তো আমার সিদ্ধার্থ না, তাইলে কোলে নিয়ে কেন হাসপাতালে আসলেন? আপনি জানেন এটা আমার স্বপ্ন ছিল।
আর আমার সিদ্ধার্থ আমার জীবনে আসার আগেই আপনি আমার স্বপ্নের বার্তা বাজাই দিয়েছেন। শার্ট আপ। ভেবে নেও তোমার সিদ্ধার্থ চলে এসেছে। বাঁকা হেসে। কি কি না জি, কই আমিও তো দেখি। যে চোখ থাকতেও দেখে না তাকে আলাদা করে আমি কিভাবে দেখাবো? কি আপনি বলতে চান আমি চোখ থাকতেও অন্ধ? আপনার এত বড় সাহস! আপনাকে তো আমি, বলেই অরিয়ানের বুকে পিঠে ঘুষি মারা শুরু করে। অরিয়ান কিছু বলে না। এই পিচ্ছি পিচ্ছি মারে তার কিছু হবে তো দূর, উল্ট আরাম লাগছে। ওয়াসেনাথের কমল হাতের ছোঁয়া বলে কথা। অরিয়ান ওয়াসেনাথকে সোজা ডাক্তারের রুমে নিয়ে আসে। ডাক্তার তখন রোগী দেখছিল। অরিয়ানকে ভিতরে ঢুকতে দেখে সব রোগীকে বাহিরে যেতে বলে। কিন্তু ওয়াসেনাথের ব্যাপারটা মোটেও পছন্দ হয় নাই, তাই সে কিছু বলতে নিবে তার আগেই অরিয়ান বলে ওঠে, কেউ বাইরে যাবে না, আপনি ওনাদেরকে দেখেন, আমি ওয়াসেনাথকে নিয়ে এখানে বসব। সবার দেখা হলেই ওকে দেখবেন। তার আগে তুলা আর স্যাভলন দিয়ে যান। পাশের একটা চেয়ারে ওয়াসেনাথকে কোলে নেওয়া অবস্থায় বসে পড়ে। অরিয়ানের এমন ব্যবহার ওয়াসেনাথের ভালো লাগলেও সে ব্যাপারটা স্বাভাবিকভাবে নিয়েছে। কিন্তু ডাক্তার অরিয়ানের পরিচিত, তাই সে অরিয়ানকে ভালো করেই চিনে। প্রথমেই ওয়াসেনাথকে কোলে দেখে অবাক হয়েছে, আর এখন কার ব্যবহারে আকাশ থেকে পড়েছে। ডাক্তারকে হা করে তাকিয়ে থাকতে দেখে অরিয়ান বলে উঠে, আঙ্কেল আমি আপনাকে কিছু বলেছি, আপনি কি ভুলে গেছেন? আঙ্কেল ডাক শুনে ডাক্তারের সেন্সলেস হওয়ার অবস্থা। অরিয়ানের জন্মের আগে থেকে তার অরিয়ানের পরিবারের সাথে সম্পর্ক আছে। এত বছর ধরে সে অরিয়ানকে দেখছে, তবে কখনো এত সুন্দর করে আঙ্কেল তো দূর, এত ভালোভাবে কথাও বলে নাই। কি হয়েছে ছেলেটার? মাথা ঠিক আছে? এই ভেবেই সে আবার নিজের চেয়ারে বসে রোগী দেখতে শুরু করে, আর অরিয়ানকে স্যাভলন আর তুলা দিয়ে দেয়। সে বারবার অরিয়ানের দিকে তাকাছে আর অবাক হচ্ছে। কত যত্নে আস্তে আস্তে তুলা দিয়ে ওয়াসেনাথের মাথায় স্যাভলন লাগাচ্ছে আর ফু দিচ্ছে যাতে সে ব্যথা না পায়। এত যত্ন করে অরিয়ান খান কোনো মেয়েকে স্যাভলন লাগাচ্ছে, ব্যাপারটায় তিনি হতভম্ব। অরিয়ানকে এত কাছে থেকে ওয়াসেনাথ আগে কখনো ফিল করেনি। কেমন যেন লাগছে। এই প্রথম কোনো ছেলে তার এত কাছে এসেছে। অরিয়ানের হার্টবিট খুব দ্রুত চলছে। ওয়াসেনাথের কাছে আসলেই এমন হয়। ওয়াসেনাথ বলে উঠে, আচ্ছা একটা কথা বলি? মানা করলেও বলবে জানি, তাই বলেই ফেলো। আপনার হার্টবিট খুব দ্রুত চলছে। সেই জোসস একটা সাউন্ড হচ্ছে, আমি একটু কান পেতে শুনি। ওয়াট? অবাক হয়ে হুমমম বলেই অরিয়ানের বুকের বা পাশে মাথাটা দিয়ে শুনতে থাকে। অরিয়ান হতভম্ব হয়ে বসে আছে। তার হার্টবিট আরও দ্রুত চলতে শুরু করে। শ্বাস আটকে আসছে। এক অসাধারণ ফিলিংস হচ্ছে, যেন স্বর্গীয় শান্তি। ডাক্তারের ডাকে অরিয়ানের হুঁশ আসে। অরিয়ান বাবা চলো ওর ড্যাশিং করে দিই। চলেন। অরিয়ান ওয়াসেনাথকে বেডে শোয়াতে গিয়ে আবার কোলে নিয়ে বসে পড়ে আর ডাক্তারকে বলে, এভাবেই থাক, আপনি করে দেন। অরিয়ানের কার্যকলাপে ডাক্তার আর অবাক হতে পারল না, তাই সে তার কাজ করতে শুরু করে। ড্যাশিং এর সময় ওয়াসেনা তাও করে চিৎকার করে উঠে, যা দেখে অরিয়ান ডাক্তারের দিকে রাগী চোখে তাকিয়ে বলে উঠে, আমি যখন করেছিলাম তখন তো ও ব্যথা পায়নি, তবে আপনি ওকে ব্যথা কেন দিচ্ছেন? সরি বাবা, কিন্তু ভালো করে পরিষ্কার না করলে পরে ইনফেকশন হবে। অরিয়ান আর কিছু না বলে ওয়াসেনাথের ব্যথায় ফু দিয়ে যাচ্ছে। এবার বড় বিপত্তি হল ইঞ্জেকশন। ওয়াসেনাথ তো দেওয়ার আগেই চিৎকার করেই চলেছে, সে কিছুতেই দিবে না। কিন্তু ডাক্তার বলেছে যদি লোহা বা জীবাণু জাতীয় কিছুর সাথে কেটে থাকলে পরে ইনফেকশন হতে পারে, তাই এই ইঞ্জেকশন দিতে হবে। ওয়াসেনাথ তো চিৎকার করে কেঁদে দেয়।
কারণ সে ছোট থেকে হাসপাতালে ডাক্তার ওষুধ ইনজেকশন এক কথায় ডাক্তারি সরঞ্জাম দেখেও সে ভয় পায়। তার তো জ্বর বা অন্য অসুখ হলেও সে হাসপাতালে আসে না, আর এখন তো তাকে ইনজেকশন দিতে হচ্ছে, তাই ভয় চিৎকার করছে। ওয়াসেনাতের কান্না দেখে অরিয়ান বলে উঠে, ওকে ওকে দিতে হবে না, তুমি আমার কথা শুনো। বলো বাচ্চারা কেমন আছে? ভালো, তবে আমি কিন্তু ইনজেকশন দিব না। চোখ মুছতে মুছতে, ওকে দিতে হবে না। অরিয়ান মনে মনে ভাবে যে মেয়ে গাড়ির নিচে পড়ে মরার কথা না ভেবে ওভাবে ছুটে যায় আর সে কি না ইনজেকশনকে ভয় পায়। পাগলি একটা, হালকা হেসে যা দেখে ওয়াসেনাত বলে উঠে, ওয়াও আপনার হাসি তো খুব সুন্দর। তাই নাকি? ডাক্তারকে ইশারা দিয়ে ইনজেকশন দিতে বলে। বাট আপনি তখন এমন করে কেন বললেন? আর ওই ভেবলাকান্তকে আপনি চিনেন? জানেন ছেলেটা আস্ত শয়তান। আমাকে কি বলেছে জানেন? না জানতে চাইও না, আর তোমারও জানতে হবে না। আমিও ছেলেটাকে চিনি না, তুমিও চিনো না, আর কখনো এই ছেলের কথা বলা তো দুশ্চিন্তাও করবে না। মাইন্ড ইট, রাগী গলায় কথাগুলো বলে উঠে। কিন্তু কেন? এত কেনর মানে জানা লাগবে না। আউচ্চ, হাতে মনে হয় পিঁপড়া কামড় দিয়েছে, হাত ঘষতে ঘষতে। পিঁপড়া না, ইনজেকশন দেওয়া হয়েছে। হোয়াট? এভাবে ঠোঁট গোল করে ওয়াট বলবে না। এভাবে ঠোঁট গোল করলে তোমার গালে একটা টোল পড়ে, যা মারাত্মক লাগে। এখন চলো, বলেই কোলে তুলে নেয়। ওয়াসেনাত অরিয়ানের কথা শুনে হা করে তাকিয়ে আছে। অরিয়ান যাওয়ার আগে ডাক্তারের উদ্দেশ্যে বলে উঠে, থ্যাঙ্কস আঙ্কল, মুচকি হেসে। ডাক্তার তো ঠাসঠাস করে চেয়ারে বসে পড়ে। তারপর অরিয়ানের দাদার কাছে কল করে। অরিয়ানের বাবা আর ডাক্তার শাহিন বন্ধু, তাই অরিয়ানদের সাথে তার ভালো সম্পর্ক। অরিয়ানের দাদাকে তিনি বাবা ডাকে, কারণ তার বাবা নেই। কল ধরতেই ডাক্তার শাহিন বলে উঠে, বাবা অরিয়ানের কি হয়েছে? আমার মনে হয় ওকে হসপিটালে ভর্তি করতে হবে। আমি বরং এখনই ভালো সাইকোলজিস্টের সাথে কথা বলে রাখি। আপনি ওকে নিয়ে আসেন। যা করার তাড়াতাড়ি করতে হবে, আমার মনে হয় ব্যাপারটা সিরিয়াস ইস্যু। আরে থামো থামো, কি হয়েছে বলো? শাহিন প্রথম থেকে সব বলা শুরু করে। অরিয়ানের দাদাও অবাক হলেন। তবে শাহিদকে তিনি ভালো করে বুঝিয়ে দেন। তা না হলে তো শাহিদ অরিয়ানকে পাগলা গাড়তে পাঠিয়েই ছাড়ত। ওয়াসেনাত অরিয়ানকে তখন থেকে বলে যাচ্ছে তাকে নামাতে, তবে কে শুনে কার কথা। সোজা গাড়িতে বসিয়ে দিল। তারপর নিজে পাশের সিটে বসে গাড়ি চালানো শুরু করে। ওয়াসেনাত বলে উঠে, আমরা কোথায় যাচ্ছি? আরে আমার বাসা তো ওইদিকে, আপনি এদিকে কোথায় নিয়ে যাচ্ছেন? চুপ করে বসে থাকো, ধমকের সুরে। ওয়াসেনাত চুপ করে বসে আছে, আর ভাবছে লোকটা কি তাকে পছন্দ করে। হতে পারে, তা না হলে ওই কথাগুলো কেন বলবে? আবার নিজে নিজেই বলে না না, এত সুন্দর ছেলে তাকে কেন পছন্দ করবে? হতে পারে তার আমার সঙ্গ ভালো লাগে, তাই এমন করেছে। অরিয়ান গাড়ি থামাতেই ওয়াসেনাত আশেপাশে তাকিয়ে অবাক হয়। কারণ এটা সেই মাঠ যেখানে ওয়াসেনাত অরিয়ানকে নিয়ে হেঁটেছিল। হঠাৎ এখানে কেন এসেছে তা ওয়াসেনাতের বোধগম্য হল না। সে অরিয়ানের কাণ্ডকারখানায় এতটাই অবাক হচ্ছে যে কিছু বলার ভাষা হারিয়ে ফেলছে। তাই চুপ করে দেখছে ছেলেটা আসলে কি করতে চায়। অরিয়ান গাড়ি থেকে নেমে ওয়াসেনাতের পাশের দরজাটা খুলে তার হাত টেনে বাহিরে নিয়ে আসে। তারপর নিজের শার্টের হাতা ভাঁজ করে সেদিনের মতো করে। তারপর ইনটাও খুলে ফেলে। আজ সে ব্লেজারটা অফিসে রেখে এসেছে, তাই কষ্ট করে খুলতে হয় নাই।
ওয়াসেনাথ হাবার মতো তাকিয়ে আছে, আসলে কি হচ্ছে এটাই তার মাথায় ঢুকছে না। অরিয়ান এবার ওয়াসেনাথের কাছে এসে বলে, ওই দিনের মতো চুলগুলো নেড়ে দেও। ওয়াসেনাথ তো হাবার মতো তাকিয়েই আছে। তাই অরিয়ান ওয়াসেনাথের কোমর জড়িয়ে তাকে হালকা উপরে তুলে বলে, হা করে তাকিয়ে থাকার কিছু নেই, কিছু সময়ের ব্যবধানে আমি নিশ্চয়ই আগের তুলনায় অধিক সুন্দর হয়ে যাই নাই। সো যা করতে বলেছি তা করো। হারি আপ। ওয়াসেনাথ হা করেই অরিয়ানের চুলগুলো নেড়েচেড়ে দিল। ওয়াসেনাথকে অবাকের সপ্তম আকাশে তুলে অরিয়ান ওয়াসেনাথের কপালে একটা চুমু খায়, সাথে ওয়াসেনাথের কাটা জায়গাটাতেও। তারপর ওয়াসেনাথের অবাক হওয়া চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে তার হাত ধরে মাঠে নিয়ে যায়। ওয়াসেনাথ মাঠে বসে আছে আর অরিয়ান ওয়াসেনাথের কোলে মাথা দিয়ে আরামছে ঘুম দিয়েছে। ওয়াসেনাথের তো মাথায় হাত। মাই লোকটা তার কোলে মাথা দিয়েছে, তাতেই সে অবাকের মাঝে ঘুমিয়ে পড়েছে। আল্লাহ আজ তার সাথে কি অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটাচ্ছে, কিছুই মাথায় ঢুকছে না। তার উপর অরিয়ান তাকে মাঠের মাঝখানে এনে বসিয়ে তার কোলে মাথা রেখে শান্তিতে ঘুমাচ্ছে। ওয়াসেনাথের প্রচণ্ড কান্না আসছে, কারণ আজ তার স্পেশাল ক্লাস ছিল, সে করতে পারে নাই। আর আজ তো তাকে শপিং করতেও যেতে হবে, কালকে একটা পার্টির অর্গানাইজেশনও করতে হবে। তার এত এত ইম্পর্ট্যান্ট কাজের মাঝে সে কিনা একটা বুড়া ধামড়া টাইপের ছেলেকে কোলে শুয়ে ঘুম পাড়াছে। ব্যাপারটা নিতান্তই হাস্যকর। তবে তার এখন হাসির চাইতে কান্না বেশি পাচ্ছে। কিন্তু সে এমন কিছুই করতে পারছে না। ইহান চৌধুরী ভিলায় পৌঁছে গেছে। আজ অনেক বছর পরে দেশে এসেছে। জনাব ইমান চৌধুরীর এক মায় ছেলে, তাই ধুমধাম করে তাকে বরণ করা হয়েছে। ইহান তার মায়ের কাছে যায়। অমিতা চৌধুরী ছেলের মাথায় গালে অনেক চুমু খেলেন। তারপর সকলে মিলে খাবার দাবার খেলেন, সাথে গল্প গুজব তো আছেই। ইহান তার বাবার পাশে এসে বসে পড়ে। তার বাবা টিভি দেখতে দেখতে বলে উঠে, কি চাই ইহান বাবা, আদুরে গলায়। তুমি কিভাবে বুঝে যাও আমি কখন কি বলবো? অবাক হয়ে, আমি তোমার বাবা, মনে রেখো, এবার বলো কি চাই। বাবা, আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে। কোনো সময়ের জন্যে চাও বলো। যদি বলি সারা জীবনের জন্যে। ইমান চৌধুরী ছেলের কথায় বেশ অবাক হলেন। এটা প্রথম না। তার ছেলে মাঝে মাঝেই যে সকল মেয়েকে নিজের জালে ফাঁসাতে পারে না, ঠিক তখন বাবার কাছে আবদার করে, তবে কাউকে সারা জীবনের জন্যে তো ধুর 2 দিনের জন্যে চায় নাই, আর আজ কি না ছেলে বলছে সারা জীবনের জন্যে চায়। ব্যাপারটা আসলেই ভাবার মুখ্য বিষয়। তবে সে ভাবার বিষয়টা পাশে রেখে তার ছেলেকে জিজ্ঞেস করে, মানে আমি সেই মেয়েটাকে বিয়ে করতে চাই। কোনো মেয়ে? ছাগলের মা পরীটাকে? আনমনেই ওয়াসেনাথের কথা ভাবতে ভাবতে, ওয়াট, তুমি ছাগলের মাকে বিয়ে করবে নাকি? পাগল হয়েছ? না বাবা, ও মানুষই। কিন্তু কি সুন্দর করে ছাগলটাকে আগলে রেখেছিল, তাই ছাগলের মা নামে ডেকেছি। দেখতে একদমই হুড়পড়ি। ও তাই বলো? আমি তো ভেবেছি, যাই হোক, নাম কি মেয়েটার? নাম ওহুম, মনে পড়েছে, ওই শয়তানটা আমার ওয়াসেনাথ বলেছিল। কিন্তু এটা তার ভুল ধারণা, ওটা আমার ওয়াসেনাথ হবে। ইহান চৌধুরীর। যাই হোক, আমি এটা বলতে এসেছি, ওর ডিটেলস চাই, যত তাড়াতাড়ি সম্ভব। ও আমার লাভ অ্যাট ফার্স্ট সাইট, তাই ওর ব্যাপারে আমি রিস্ক নিতে চাই না, কোনোভাবেই না। কথাটা বলেই উপরে চলে গেল। ইমান সাহেব হা করে ছেলের দিকে তাকিয়ে আছে। তার মাথায় তেমন কিছু ঢুকেছে বলে আমার মনে হয় না। অরিয়ানের ঘুম ভেঙে যায় ওয়াসেনাথের মাথার সাথে ধাক্কা লেগে। কারণ ওয়াসেনাথ বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে, ফলে তার মাথাটা ঝুঁকে অরিয়ানের মাথার সাথে বাড়ি খায়। অরিয়ান মাথাটা একটু ঘুরাতেই নিজের ঠোঁটে হাত দিয়ে দেয়।
কারণ তার ঠোঁট ওয়াসেনাতের সাথে লেগে যায় অবস্থা। ওয়াসেনাতকে এভাবে দেখে অরিয়ানের মাথা কাজ করা বন্ধ হয়ে গেছে। অরিয়ানের নিঃশ্বাস আটকে যায় অবস্থা। তার এখন ইচ্ছে করছে নিজের হাতটা সরিয়ে ওয়াসেনাতের লাল লাল ঠোঁটে নিজের লাল ঠোঁট জোড়া মিলিয়ে দিয়ে অক্সিজেন বিলাস করতে। তবে প্রতিবারের মতো এবারও নিজের ইচ্ছে ধমন করে। না পারতে ওয়াসেনাতকে হালকা ধাক্কা দেয়। সাথে সাথে ওয়াসেনাত উঠে নিজেদেরকে এভাবে দেখে বেশ লজ্জা পায়। এই প্রথম অরিয়ান ওয়াসেনাতের লজ্জা মাখা মুখ দেখেই ফেট মানে সেন্সলেস। ওয়াসেনাত ব্যাপারটা বুঝতে পারল না। তবে সেন্সলেসর ব্যাপারটা বুঝতে পেরে দৌড়ে গাড়ি থেকে পানির বোতল নিয়ে এসে অরিয়ানের মুখ ছিটিয়ে দেয়। অরিয়ানের হুঁশ আসতে আসতে ওয়াসেনাতের লজ্জা মাখা মুখ চিন্তিত হয়ে গেছে। ফলে বেচারা মিশস করে গেছে। ভালোই হয়েছে। কে বলছে ব্যাটা তোকে অজ্ঞান হতে? ফাউলল্ল। আসলে অরিয়ানের ও দোষ নাই। লজ্জা পেলে ওয়াসেনাতকে যা লাগে না যে কোনো ছেলে এমন হয়ে যাবে। অরিয়ান উঠে নিজের ঘড়ি দেখে খুব অবাক হয়। কারণ সে 12 বাজে ঘুমিয়েছিল আর এখন 5টা বাজে। তাই আর দেরি না করে ওয়াসেনাতকে নিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। অরিয়ান আজ শান্তির ঘুম দিয়েছে, যা অনেক বছর ধরে সে দেয় নাই। ওয়াসেনাতকে বাসার সামনে নামিয়ে দেয় অরিয়ান। আসার পথে তেমন কোনো কথা হয়নি দুজনের মাঝে। তবে ওয়াসেনাত একটা দুইটা বলার চেষ্টা করেছে, কিন্তু অরিয়ানের ওর মেলেনি। আর প্রশ্ন করা ওয়াসেনাতের তেমন পছন্দ না। তার উপর যদি কেউ জবাব না দেয় তাকে ওয়াসেনাত দ্বিতীয়বার একই প্রশ্ন খুব কম করে। যেমন অরিয়ানের নাম সে দ্বিতীয়বার জিজ্ঞেস করেনি। তার মতে কেউ বলতে না চাইলে জিজ্ঞেস করার কিছু নেই, তাই সে চুপ থাকতেই পছন্দ করে। এবারও তাই চুপ থাকতে হয়েছে। ওয়াসেনাত বাসায় এসে তেমন কথা না বলে ফ্রেশ হয়ে নেয়। আজ তাকে শপিং মলে যেতে হবে, তাই বাচ্চাদের পড়াবে না। ওয়াসেনাত রিমিকে কল করেছে। কল ধরতেই রিমির চেঁচামেচি শুনতে পায় ওয়াসেনাত। এই তোর সমস্যা কি? তোকে কতবার কল করেছি, কোথায় মরতে গেছিস? শালি, তোরে কল করতে করতে আমি ভেবেছি বুড়া হয়ে যাব। ওই তুই বুড়া না বুড়ি হবি। আর ভাই বাদ দে না, এখন কাজ আছে। শপিং মলে চল। না, যাব না। আমি যখন যাওয়ার জন্যে কল করেছিলাম তখন কোথায় মরতে গিয়েছিলি? দেখা হলে বলি। কি বলবি? কি আর কোথায় মরতে গেছি সেটাই বলবো। তরে সামনে পাইলে খুন করমু। তুই জেলে যাবি, আমার বাপের কি? তুই ভাই, তুই তাড়াতাড়ি আয়, আমি বের হচ্ছি বলেই কল কেটে দিল। ওয়াসেনাত একটা দীর্ঘশ্বাস ফেলে রেডি হয়ে শপিং মলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ওয়াসেনাত আর রিমি গালে হাত দিয়ে রেস্টুরেন্টের টেবিলে বসে আছে। দুজনের চেহারাটা দেখার মতো। কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনা তাদের দুজনকেই হতবাক করেছে। দুজনই ভাবনায় বিভোর। কিছুক্ষণ আগের ঘটনা। ওয়াসেনাত আর রিমি মোটামুটি সব কেনাকাটা শেষ করেছে, আর যেগুলো বাকি আছে সেগুলো দোকানে দাঁড়িয়ে কিনছে। হঠাৎ একটি ছেলে এসে ওয়াসেনাতের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। অবাক করার ব্যাপার, রিমির সামনেও একটা ছেলে বসে আছে। আরও অবাক করার বিষয়, ছেলে দুটিই যমজ, মানে তাদের দেখতে হুবহু এক। ওয়াসেনাত একবার রিমির দিকে তো একবার ছেলেগুলোর দিকে তাকাছে। রিমিরও সেম অবস্থা। দুজনই আহাম্মক আর ভেবলাকান্তের মতো তাকিয়ে আছে। তারা চরমভাবে অবাক, এটা ভেবে হচ্ছেটা কি তাদের সাথে। অবাক চোখে ছেলেগুলোর দিকে তাকিয়ে আছে তারা দুজনেই। ছেলেগুলো তাদের অবাক হওয়াকে পাত্তা না দিয়ে বলে উঠে, হ্যাঁ আমি তারেক। তো আমি কি করব? ওয়াসেনাত, তোমাকে কিছু করতে হবে না। আসলে প্রথম দেখায় তোমাকে আমার ভালো লেগেছে। এবারও আমি কি করতাম? ওয়াসেনাত,
আরে তোমাকে কিছু করতে হবে না, শুধু রাজি আছো কিনা বলো। কিসের জন্যে ওয়াসেনাথ? ভালোবাসার জন্যে। ওয়াসেনাথ হা করে আছে। আসলে ব্যাপারটা তার মাথায় ঢুকছে না। সে তো মনে মনে ভেবেই নিয়েছে ছেলেগুলো পাগল মনে হয়। আহারে, এত সুন্দর ছেলেগুলো পাগল ভাবা যায়। অবাক করা ব্যাপার, রিমিকে ওর সামনের ছেলেটা সেম কথা বলেছে, শুধু নামটা চেঞ্জ, তামিম। ওয়াসেনাথ আর রিমি এখনো হা করে তাকিয়ে আছে। এবার ছেলেগুলোর বলে উঠে। নীরবতা সম্মতির লক্ষণ। মুচকি হেসে। হুম্মম, সম্মতির লক্ষণ তো বটেই, তবে মায়ের। বলেই ওয়াসেনাথ আর রিমি তাদের হাতের ব্যাগ দিয়ে ছেলেগুলোকে উড়াধুনা পিটানি শুরু করে। এমন কিছু হবে এটা ছেলেগুলো ভাবেনি, তাই তারা হতবাক হয়ে দাঁড়িয়ে প্রথমে কিছু মায়ের খায়, তারপর চেঁচিয়ে বলে উঠে, সরি সরি আপুররা, আসলে গার্লফ্রেন্ডরা ডায়ার দিয়েছিল, তাই না পারতে এমনটা করেছিলাম। সরি, আর মারবেন না, প্রচুর ব্যথা পাচ্ছি। আর না, আমরা আর জীবনেও টুথ আর ডায়ার খেলব না। কিরে বল তামিম? হ্যাঁ হ্যাঁ আপু, আর খেলব না। কোনো ক্লাসে পড়ো? ওয়াসেনাথ পিটাতে পিটাতে প্রশ্ন করে। এবার এসএসসি দিয়েছি। ওরে আল্লাহ, এই বয়সেই জিএফ আছে ভাবা যায়? রিমি, ভাবা না যাওয়ার মতো কি আছে? এখন নার্সারি ক্লাসের বাচ্চাদেরও জিএফ থাকে। তামিম, তাই নাকি বাচ্চা ধনেরা? তোমাদের আব্বু আম্মু জানে? কান টানতে টানতে ওয়াসেনাথ বলে উঠে। না মানে আসলে এত আমতা আমতা কেন? হুম, যাও এখান থেকে। বেয়াদপির লিমিট আছে। তোমরা তো এটাকেও ছাড় মানাবে। সরি আপু, আর কখনো এমন হবে না, মাথা নিচু করে বলে উঠে দুজনই। হলে ভালো, না হলে আরো ভালো। কথাটা বলে ওয়াসেনাথ এক চিলতি হাসি দিয়ে রিমির হাত ধরে এক দৌড়। তাদের এই কাজটা ছেলেগুলোর মাথার উপর দিয়ে যাচ্ছে। তারা ব্যাপারটা প্রথমে না বুঝতে পারলেও পিছনে ফিরে তাদের বাবাকে দেখে ঠিক বুঝে যায়। আসলে প্রথম থেকেই লোকটি সব দেখেছে। ওয়াসেনাথ আর রিমি যখন হতবাক হয়ে তাকিয়েছিল, তারা সামনে তাকাতে লোকটি ইশারা করে বলে উনি ওদের বাবা। ব্যাপারটার সাথে সাথে তাদের মাথায় কাজ করেছে, তাই তারা এমন করেছে। কথাগুলো ভাবতেই দুজনেই এক ভয়ঙ্কর হাসি হাসে, যা সম্পূর্ণ রেস্টুরেন্ট কাঁপিয়ে তোলে। তাদের এই বিকট হাসির কারণে সকলে তাদের দিকে তাকায়। এটা তারা বুঝতে পেরে হাসি থামিয়ে খাবারের অর্ডার করা শুরু করে। ওয়াসেনাথ খাবার মুখে দেওয়ার আগেই কেউ তার হাত ধরে ফেলে। ওয়াসেনাথের তো মেজাজ চড়প গাছ। সে ভয়াবহভাবে হাত ধরা ব্যক্তির দিকে তাকিয়ে হতবম্ব। এই লোক এখানে কেন? কারণটা তার মাথায় ঘুরপাক খাচ্ছে। শালারে দেখেই ওয়াসেনাথের মাথা গরম। ও কিছু বলতে নিবে তার আগেই লোকটা বলে উঠে, হেই জানো, তোমাকে কখন থেকে খুঁজছি। ওই পোলা আমারে কেন লাগে আপনার? হুম, আমার তো এখন তোমাকে ছাড়া আর কিছু লাগে না। মানে কি? হাত ছাড়েন। যাও, ছেড়ে দিলাম। আমি বরং সময় হলে ধরব। এখন বলো কেমন আছো? আর মাথার ওই কাটা জায়গাটা দেখি দেখি। ও হহ, সরি জান, হাত দিয়ে ধরতে ধরতে। এই কি সব ফালতু ভাষায় কথা বলছেন? আর হাত দিবেন না। ওকে ওকে, চলো পরিচিত হই। তখন কার ব্যবহারের জন্যে সরি আসলে আছা তাক পুরনো সব বাদ। আমি ইহান, আর তোমার নাম? চেয়ার টেনে বসতে বসতে বলে উঠে। ওই ইহানের বাচ্চা ইহান, আপনার মতো মানুষের সাথে আমি কথাই বলি না, আপনি তো পরিচিত হতে বলছেন। আপনার পরিচয় আপনার কাছে রাখেন। আর ওই রাস্তায় টাকার কথা বলছিলেন না? ওই টাকাও আপনের পকেটে রাখেন। ফালতু লোক। চল রিমি, খাওয়া লাগবে না, আমাদের বাসায় খাবো। অসভ্য লোক। ফাউলল্য।
কথাগুলো বলে ওয়াসেনাত রিমিকে নিয়ে বাহিরে চলে যায়। আর মিহান রেগে লাল চোখে তাকিয়ে থাকে আর বলে উঠে, এত দেমাগ, এত অ্যাটিটিউড, ভালো, খুব ভালো। ইহানের ওয়াইফ হতে হলে তো এতটা দেমাগ থাকাই লাগে। আনকমন পার্সন, ইহানের খুব পছন্দ। আর তুমি তো আমার ভালোবাসা, যাকে বলে প্রথম দেখা ভালোবাসা, তুমি তো পুরাই আনকমন। তোমাকে তো চাই। বাঁকা হেসে অরিয়ান কিছু কালে পোশাকধারী লোকের সামনে বসে আছে। লোকগুলো নিচের দিকে তাকিয়ে আছে। থমথমে নীরব রুমের পরিবেশ সবাইকে শিহরিত করে তুলেছে। রিমন অরিয়ানের দিকে তাকাচ্ছে তো তাকিয়েই আছে। কারণ আজ অরিয়ান মাত্রা অতিরিক্ত রেগে আছে, তবে কেন তা রিমনের জানা নেই, তবে জানার প্রবল আগ্রহ প্লাস কৌতূহল নিয়ে সে তালিয়ে আছে। অরিয়ান গম্ভীর গলায় বলে উঠে, ওয়াসেনাতের যে সময়টা বাসার বাইরে থাকে সে সময়ের প্রতি সেকেন্ডের খবর আমার চাই। বলেছিলাম তোমাদেরকে। জি স্যার। ওয়াট জি স্যার, চিৎকার করে। সরি স্যার, ওই সময় একটা অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, তাই তাদের বাঁচাতেই। সব ওর কাজ, ও ইচ্ছে করে এমন করেছে যাতে ওয়াসেনাতের সাথে কথা বলতে পারে। তোমরা কেমন গার্ড সেই সামান্য ব্যাপারটা বুঝতে পারোনি? বলো, চিৎকৃত করে। স্যার সরি। সরি শুনতে চাইনি, ড্যামিট। সামনের টেবিলে বাড়ি দিয়ে। এই তুই শান্ত হ। কি হয়েছে আমাকে বল, রিমন বলে উঠে। কি হয় নাই তাই বল। ইহান ওয়াসেনাতকে দেখেছে। ও এবারও কেড়ে নিবে, বলেই রিমনকে জড়িয়ে ধরে। রিমন বুঝতে পেরেছে পুরনো ক্ষতে নাড়া পড়েছে, তাই অরিয়ান এমনভাবে জড়িয়ে ধরেছে। কিন্তু ইহান নামটা শুনে তার প্রচণ্ড রাগ হচ্ছে। মনে মনে ভাবছে, বাপ ছেলের আর কাজ নাই। সারা জীবন কি অরিয়ানের পিছনে পড়ে থাকবে? আল্লাহ মালুম। তবে এটা ভেবে খুশি হয় অরিয়ান নিজের ফিলিংসের ব্যাপারটা বুঝতে পেরেছে। রিমন হাতের ইশারায় গার্ডসদের যেতে বলে। তারপর জিজ্ঞেস করে, তুই কি ওয়াসেনাতের প্রেমে পড়েছিস? না। তবে কি ভালোবাসে ফেলেছিস? খুব। কথাটা শোনার সাথে সাথে রিমন অরিয়ানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে হা করে তাকিয়ে আছে। যা দেখে অরিয়ান বলে উঠে, এখন সেন্সলেস হবি না এয়ার? ভালো লাগছে না? কেন, কি হয়েছে? ইহান যদি এবারও প্রিয় জিনিসটা নিয়ে নেয়? এবার হতে দিস না। আগের বার তোর এন্ট্রি লেইটে হয়েছে। আর ওই ইহানের আগে, বাট এবার তুই ফার্স্ট, সো ওয়াসেনাত শুধু তোর ফুল। তবে হ্যাঁ, যুদ্ধ কিন্তু করতে হবে। দামবিহীন মূল্যবান বস্তু পেতে হলে যুদ্ধ করতে হয়, জানোস তো? হুমমম। আগেরটা তো ধোঁকা ছিল, তবে এবার আর না। ওয়াসেনাত শুধু অরিয়ানের ফুল, শুধু তার। গার্ডসদের সাথে কথা বলে এদের বের করে দে। নতুন গার্ডস ঠিক কর। আর আমার স্পেশাল 4 জনের মাঝে 2 জন যেন ওয়াসেনাতের উপর নজর রাখে। স্পেশাল ভাবে। মাথায় ঢুকিয়ে নে। এবার হা করে না থেকে যা। জবাবে রিমন হবার মতো মাথা নাড়ায়। অরিয়ানের পরিবর্তন ধীরে ধীরে হলেও রিমন বেশ অবাক হয় অরিয়ানের একদিনের কার্যকলাপ দেখে। এতটাও ডেসপারেট কেউ হতে পারে, তাও কিছুদিনের পরিচিত মেয়ের জন্যে। আসলেই মেয়েটা সাধারণ না, অসাধারণ কিছু হবে। তা না হলে অরিয়ানের বুকের ফুল কি হতে পারত? না, অসাধারণ কিছু বলেই এটা পসিবল হয়েছে। কথাগুলো ভেবে এক চিলতি হাসি ফুটে উঠে। মাদৌলি তার কিছু লোকের সামনে বসে আছে। লোকগুলোর মধ্যে একজন বলে উঠে, ম্যাম, সব খবর নিতে না পারলেও কিছু খবর পেয়েছি। তোমাকে আমি কিছু খবর আনতে পাঠাইনি। চিৎকার করে, সরি, কিন্তু যে খবর আছে তা অনেক গুরুত্বপূর্ণ। তাহলে বলছো না কেন? আমি তো তোমাকে মুখ দেখার জন্যে ডাকিনি। আশা করি বুঝতে পারছ। জি ম্যাম। তাড়াতাড়ি বলো।
আসলে ম্যাম ওয়াসেনাথ নামের মেয়েটা অরিয়ান স্যারের পরিচয় জানে না। মানে অরিয়ান স্যার ওর কাছে নিজের পরিচয় গোপন করেছে। কেন সেটা জানি না ম্যাম। অর্ধেক খবর আনতে তো আমি তোমাকে এত টাকা দিইনি। পরের বার পুরো খবর না আনলে আমার চাইতে খারাপ কেউ হবে না। গেট লস্ট চিৎকার করে। লোকগুলো মাদৌলির চিৎকারে ভয় পেয়ে চলে যায়। আর মাদৌলি বলে উঠে, অরিয়ান তুমি শুধু আমার ওই ক্ষেত মার্কা মেয়ের মাঝে কি পেয়েছ যে তার পিছনে এভাবে ঘুরছ? যাই হোক আমিও হাল ছাড়ার পাত্রী না। সো এবার তুমি তৈরি থেকো আমার অ্যাট্যাক এর পালা। আমি আমার জিনিস আমার করে রাখতে পারি। তুমি শুধু আমার। আর ওয়াসেনাথ তোমাকে তো দেখে নিব বলেই হাসা শুরু করে। বেচারি ওয়াসেনাথকে নিয়ে এতগুলো লোক পড়ে আছে সে নিজেই জানে না। একটা প্রবাদ আছে যার বিয়ে তার খবর নাই পাড়াপড়শির ঘুম নাই। এককালের এই প্রবাদ ওয়াসেনাথের ব্যাপারটা ভেবেই তৈরি হয়েছে আমার মনে হয়। রাত 11:45 বাজে। অরিয়ান দেওয়াল টপকে ওয়াসেনাথদের বাউন্ডারির ভিতরে ঢুকে পড়ে। কারণ আর কি হতে পারে ওয়াসেনাথ বাদে? সে একনজর ওয়াসেনাথকে দেখতে এসেছে। ভালোবাসা নামের সুপ্ত অনুভূতির ফিলিংস যখন থেকে ফিল হয়েছে তবে থেকে হারানোর ভয় তাকে জেঁকে ধরেছে। অরিয়ানের প্রচণ্ড ভয় করছে। তার মস্তিষ্ক মন সব জুড়ে ভালোবাসার শেষ আশ্রয় হারানোর ভয় দৌড়ে বেড়াছে। তার এখন ইচ্ছে করছে ইস্পাত দিয়ে খাঁচা তৈরি করে তাতে ওয়াসেনাথকে লুকিয়ে রাখতে, তবে কি করার, ওয়াসেনাথও পাখি না। অরিয়ান ভিতরে ঢুকেই ওয়াসেনাথদের বিল্ডিংয়ের দিকে তাকিয়ে দেখে ওয়াসেনাথ বারান্দায় কফির মগ হাতে দাঁড়িয়ে আছে। অরিয়ান অবাক চোখে তাকিয়ে আছে। এখানেও ফেরি লাইট। আসলেই তার ফেরিপরি এই লাইটেই বেশি সুন্দর লাগে। ফেরিপরি বলে কথা। অরিয়ান ধীরে কৃষ্ণচূড়া গাছের পাশে ডেলাম দিয়ে দাঁড়ায়। আর একদৃষ্টিতে ওয়াসেনাথের দিকে তাকিয়ে আছে। মন থেকে চাইলে আল্লাহ সব দেয়। এই মহান উক্তিটি অরিয়ানের বেলায় খাপে খাপে মিলে গেছে। অরিয়ান মনে মনে ওয়াসেনাথকে বারান্দায় দেখতে চেয়েছিল। আল্লাহকেও অনেক করে বলেছে, আর আল্লাহও শুনেছে। বারান্দা আসলেও মাথায় কাপড় দেওয়া লাগে। ব্যাপারটা ভাবতেই অরিয়ান নিজের কপালে ভাঁজ ফেলে ভ্রুগুলো কিঞ্চিত উঁচা করে। তার অনেক ইচ্ছা জাগে ওয়াসেনাথের চুল দেখার, তবে তা মেয়েটা কখনোই দেখতে দেয় না। আবার মনে মনে কি ভেবে অরিয়ান হাসে। আসলেই মেয়েটা সাধারণ না। অরিয়ান ফুল অসাধারণ হবে এটাই কি স্বাভাবিক নয়? চলবে।